আসসালামু আলাইকুম। আমার হেক্সাসের সাথে জার্নিটা শুরু হয় জানুয়ারি ১১ তারিখ থেকে। ১ম দিকে আসলে খুব একটা বেশি নার্ভাসনেস কাজ করতো। আমার আইএলটিএস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কোন মডিউলটা কেমন হবে, এগুলো নিয়ে খুব বেশি টেনশন কাজ করতো। আর তেমন নিজের মধ্যে কোনো কনফিডেন্স ছিল না যে আমি কারো সামনে কিভাবে কথা বলবো, নিজের স্পিকিং, নিজের লিসনিং অনেক বেশি উইক ছিলাম। সো আমি মূলত কাশেম স্যারের ব্যাচে ছিলাম। আমার ব্যাচ এইচজে 0326। সেই ব্যাচে কাশেম স্যার আমাদের অনেক ভালো গাইডলাইন দিয়েছেন। আসলে শুরু থেকেই উনি আমাকে আলাদাভাবে গাইড করেছেন যে কিভাবে আমি ভালো করতে পারি, কিভাবে আমার স্পিকিংটা আরও ভালো করা যায়। পাশাপাশি আমাদের যে কো-টিচার আছেন জেরিন ম্যাম, উনিও আমাদের যথেষ্ট হেল্প করেছেন। আমার রাইটিং পার্টে একটু খারাপ অবস্থা ছিল শুরু থেকেই। উনি সবসময় আমাকে বলেছেন যে কিভাবে আমার ইমপ্রুভমেন্ট করা যায়, কোন কোন ওয়ার্ড ইউজ করলে আমি একটা ভালো স্কোর পেতে পারি। এবং পাশাপাশি হেক্সাসের যে অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার স্যাররা আছেন, ম্যামরা আছেন, ওনারাও আমাকে ভালোই গাইডলাইন করেছেন। বিশেষ করে স্পিকিং ক্যাফে, তারপরে বিভিন্ন ধরনের রাইটিং কেয়ার, রিডিং কেয়ার, সব কিছু মিলে আমার এই জার্নিতে প্রচুর আমাকে হেল্প করেছে। পাশাপাশি একটা জিনিস আমি যেটা বলতে চাই যে আমাদের হেক্সাসের যে স্ট্রিক্ট রুলসগুলো আছে, যেগুলো আমাদের ফলো করতে হয়, সেগুলোর মাধ্যমে আমরা প্রচুর বেনিফিট পেয়ে থাকি। যেমন হাদিয়ার যে একটা ব্যাপার আছে আমাদের, সেখানে আমরা অনেকেই হয়তো কেউ হোমওয়ার্ক করতে চাই না, বা বাসার মধ্যে হোমওয়ার্ক ভালো লাগতেছে না, করতেছি না, বা নিজের ইমপ্রুভমেন্টের যে জিনিসগুলো সেগুলো করতেছি না। বাট এই রুলসগুলোর মাধ্যমে আমরা আসলে নিজেদের ইমপ্রুভমেন্টটা দেখতে পারতেছি, যাচাই করতে পারতেছি। পাশাপাশি যে মক টেস্টগুলো আছে, সেই মক টেস্টকে নিজেকে যাচাই করতে পারতেছি। মক টেস্টের প্রথম দিকে আমার রেজাল্টটা আসলে খুব একটা ভালো ছিল না। প্রথম হয়তো 6 পাইতাম, 6.5 পাইতাম, আশানুরূপ ছিল না। তবু আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে গেছি। সবাই আমাকে প্রচুর গাইডলাইন দিছেন। আর যেই ভবিষ্যতে আসলে যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য আমার একটা গাইডলাইন হচ্ছে কি, যে সময় না নেওয়া। কারণ আমার ব্যাচ শেষ হয়েছে গত মাসের শুরুতেই। আর আমি এই মাসের ৬ তারিখেই পরীক্ষাটা দিয়ে দিয়েছি। কারণ যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা দিলে আসলে নিজের যা শিখছি ব্যাচ থেকে, স্যার ম্যাডামদের কাছ থেকে, অবশ্যই সেই জিনিসগুলো আমি তাড়াতাড়ি ইমপ্লিফাই করতে পারবো এবং আমার মেধাটাকে আরও বিকশিত করে তুলতে পারবো। তার পাশাপাশি আসলে নিজের চেষ্টাটাই আসল। সব কিছুর উপরে নিজের চেষ্টা এবং সৃষ্টিকর্তার দোয়া। অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে। সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে লিসনিং, স্পিকিংয়ের জন্য। কারণ স্পিকিংয়ে যতটুকু নিজেরা চেষ্টা করা যায়, যতটুকু আমরা মানুষের সাথে কথা বলি, কমিউনিকেট করি, বিভিন্ন ধরনের স্পিচ, যেমন আমাদের এখানে সেট স্পিচ হয়েছিল, আমি সেখানেও পার্টিসিপেট করেছিলাম এবং ওভারঅল হেক্সাস জিন্দাবাজারে আমি 5th হয়েছিলাম। সো সেটাও আমার একটা অ্যাচিভমেন্ট, যে আসলে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং সেখান থেকে আমার একটা অর্জন করার নেশা জেগে ওঠে, যে আসলে আমি নিজের সাকসেসকে আরও কাছ থেকে দেখতে পারতেছি, নিজে আরও ভালোভাবে কোনো কিছু অর্জন করতে পারতেছি। সো এগুলাই আসলে আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। আর নিজের চেষ্টা করলে, নিজের উপর বিশ্বাস রেখে, পাশাপাশি আমাদের যে টিচার আছে তাদের কথাবার্তা শুনলে, বা তাদের যে গাইডলাইন আছে সেগুলো নিজের উপর ইমপ্লিফাই করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করা যায়। ধন্যবাদ।